আজ করব বেগুন ভর্তা। তো আমি আগে ভালোভাবে বেগুনটাকে জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এখন আমি ভালোভাবে বেগুনটাকে পুড়িয়ে নিব। তো কমেন্ট করে বলো কে কে এরকম বেগুন ভর্তা খেয়েছো। শুধু বেগুন ভর্তা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, তাই আমি বাঁধাকপির পকোড়া করার জন্য নিয়েছি আটা, হলদি, লঙ্কা, মরিচ, সরষের তেল দিয়ে দিলাম। আর এখন আমি কুচি করা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে মেখে এমন একটা পেস্ট তৈরি করে নিব। দেখো কত সুন্দর হয়েছে পকোড়া করার জন্য। এখন আমি সামান্য তেল দিয়ে ধীরে ধীরে ভেজে নেব। আর এইদিকে পকোড়া ভাজতে ভাজতে আমার বেগুনটা তো পুরোই পুড়িয়ে গেল। তো আমার বাঁধাকপির পকোড়া হয়ে গেল। আর এইদিকে বেগুন ভর্তাটাও হয়ে গেল।